এই আয়া হলো চকলেট ফুচকা, লাগছে যে প্রথমে একটা সুন্দর মেয়েরে দেখে। নেক্সট আয়া হলো দই ফুচকা, অনেকে দেখতে সুন্দর না। সবাই গুড মর্নিং বন্ধুগণ। তো চলো, বেরোজগারি ওয়ালা জিন্দগি সবচেয়ে বড় কাম আমরা করতে, মানে আমি করতে যাইতেছি। আমি বারবার আমরা কই আমি বুঝি না, করতে যাইতেছি মানে বাজার করতে যাইতেছি, বাজার, ঠিক না? এটা হচ্ছে বেরোজগারি কাজ, মানে বেরোজগারি এটা নর্মাল জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, বাজার করা। তো এটাই করতে যাইতেছি আর কি। দুর্গা চৌমনি যাবো, বৃষ্টি হইতেছে। দেখি আজকে একটু চিকেনের প্লেন আছে, চিকেনের প্লেন আছে, চিকেন, ঠিক না? চলো যাই। তো চলো আয়া পড়ছি বাজারে, মানে সামনেই তো দুর্গা চৌমনি, ঠিক না? ফাইনালি অনেক বড় একটা কাম নিপটায় আয়া পড়ছি, ঠিক না? বাজার টাজার করে গরম লেগে গেছে। चिकन प्लेन से कारण माहौल भी अच्छा है, बारिश भी हो रहा है, तो क्यों ना हम अकेले चिकन खा के मजा करें, कोई और तो साथ देने वाला है नहीं, ठीक ना? चलो किसी बच्चों दिखे। चलो आज के আবার দিনটা শুরু করি। দিনটা শুরুই করে দিয়েছিলাম, মস্ত খাইছিলাম। তো বন্ধুরা, তখন আমার অনেক দিন ধরে ফুচকা খাওয়ানোর ইচ্ছা হয়েছিল, ঠিক আছে? আমি লিটারালি ফুচকা খাই না, মেয়ের মতন খাই না আমি ফুচকা, তো আমার অনেকদিন ধরে ফুচকা খাওয়ানোর ইচ্ছা হয়েছিল আর কি। তো যেহেতু আমার ফুচকা খাওয়ানোর ইচ্ছা হয়েছে, তাই আমি ভাবছি রাজবাড়ির সামনে ওই দিনটা ফুচকাটা খাই ভালোই লাগছে। তো ভাবছি রাজবাড়িতে যাওয়া যায়, তো রাজবাড়িতে একটু ফুচকা মারন যায়, ঠিক না? তো চলো রাজবাড়ির সামনে যাই, একটু ফুচকা মেরা লই, তোমরা দেখাইতেছি। চলো আজকে নাহলে একটা ফুড ব্লগে হয়ে যাবো গা, আমার ভিডিওতে ভিডিও হয়ে যাবো গা, ব্লগ হয়ে যাবো গা, সিম্পল। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট বার্তা, যদি খুলে দোকানটা, ঠিক না? দোকান তো আমার শ্বশুরের না যে সবসময় খুলবো, তো দোকান তো খুললে হইতো আর কি। যদি আমার শ্বশুরের দোকান হতো তো অবশ্যই ফোন টোন করে যেতাম, ঠিক না? শ্বশুরের দোকান না দেখেই তো আর ফোন করে যেতাম না, যাই দেখি। फिर क्या, रिक्शा में बैठ के अगरतला का सफर करने निकल पड़े हम, मतलब कि फुचका को एक्सप्लोर करने। তো বন্ধুরা, আয়া বলছে ওখানে আমি রাজবাড়ির সামনে, মানে রাজবাড়ির সামনের দিকে আগাইতেছি, কারণ ওই ফুচকা রাজবাড়ির অপোজিট সাইডে যে ফুচকা দোকানটা আছে, মানে অর্ডার দিয়ে আয়া বলছে কিন্তু আমি চকলেট ফুচকা, ঠিক না? তো মানে এত পরিমাণে ভিড় লেগে রয়েছে না, এদিকে আমি এদিকে আয়া ভিডিওটা করে তারপরে ওইদিকে যেতেছি, তারপরে তোমরা রিভিউ দিব আর কি, ঠিক না? তারপরে তোমরা রিভিউ দেওয়া জানাবো আর কি যে কেমন হয়েছে, ঠিক না? চলো যাই, ওইদিকে কথা কোন যাইতেছে না, এদিকে আমি এদিকে কথা কয়ে তারপর ওইদিকে যেতেছি রিভিউ দেওয়ার লেখা, বুঝছো? আর এ হলো ফুচকা দোকানটা, যেখানে তোমরা প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, এর লেগে আমি ভিডিও করতে পারতেছি না, ঢের সারি নিরাশা দেখনা পড়া। আর তারা দুইজনের না দেখাইলে কেমন হইব, তারা দুইজনই তো মেইন না। তো এই আয়া হলো চকলেট ফুচকা, দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, মানে এমন লাগতেছে যে প্রথমে একটা সুন্দর মেয়েরে দেখা যে এরকম ফিলিংসটা আইতেছে। টেক্সচার তো ভালোই লাগতেছে। হ্যাঁ, এবার টেস্টের ব্যাপার, যে ফুচকাটা তো অনেক টেস্ট আছিল। নেক্সট আয়া হলো দই ফুচকা, অনেকে দেখতে সুন্দর না কিন্তু মন ভালো, এরকম হইতেছে আর কি ব্যাপারটা। দেখতে সুন্দর না হলে কি হইব, এই ফুচকাটাও টেস্ট আছিল। তো যাই হোক, অনেক মজাদার ছিল দই ফুচকাটাও, চকলেট ফুচকাটাও, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি ফুড ব্লগার না দেখে ভালো করে ভিডিও করছি না, ঠিক না? নর্মালি ভিডিও করছি। যদি আমি ফুড ব্লগার হইতাম অবশ্যই ভালোভাবে ভিডিও করতাম, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, তো অবভিয়াসলি আমার এমনি ভিডিও করতে লাগবে। আজকে এই জয় লাইফ ভেঞ্চার্সের ফুড ব্লগিংটা কেমন লাগছে অবশ্যই জানাও, ঠিক না? যদিও এটা ফুড ব্লগিং না, এটা হচ্ছে মেন্টসওয়ালা ফুড ব্লগিং, যেটা আমি নাম দিয়েছি আর কি, বেরোজগারির মেন্টসওয়ালা ফুড ব্লগিং, ঠিক নি? বেরোজগারির মেন্টসওয়ালা ফুড ব্লগিং কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে, ঠিক না? তো এমন যদি মেন্টসওয়ালা ফুড ব্লগিং আরও দেখতে চাও তাহলে অবশ্যই জানাও, আমি মেন্টসওয়ালা ফুড ব্লগিং আরও দেখ মনে, ঠিক না? যে আজকে ফুচকাটা ভালোই আছিল, ওই মধ্যে খারাপ রিভিউ দিয়ে লাভ নেই, যেটা ভালো অবশ্যই ভালো, ঠিক আছে? আমার থেকে একদম হনেস্ট রিভিউ পাবে, আরও বানাবো না মেন্টসওয়ালা জিন্দগি, মেন্টসওয়ালা ফুড ব্লগিং কা জিন্দগি। যাই হোক, আজকে লাইক ভিডিও দিকে শেষ করতে আছি। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হালকা পাতলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।